আজ আমরা আসছি সেই পুস্তিগাছা থেকে 1.5 কিলোমিটার কোন দিকে, পূর্ব দিকে। এই ভাইরাল, আমি তো মনে করছি শক্ত ওই পাড়া দিয়েছি, একদম যাইবে গেছিলাম, মানে বিপদ হয়ে যাইতো একদম। নতুন গোবর একবারে যতটা মাখাই যাইতো একবারে। যাই হোক, আমরা আসছি ওই এখানের একটা ভাইরাল মালটা বাগান, এবং মালটার সাথে কমলা আছে না এখানে? না, কত পিস মালটা গাছ আছে? আর হলো কমলা গাছ 2টা মিলে 400 গাছ। এবার এটা ভাইরাল হওয়ার কারণে পর্যাপ্ত টাকা এখান থেকে বিক্রি করা হয়েছে, আর পর্যাপ্ত ফল আসছিল। আমরা তাই ফল শেষে এলাকায় ঘুরতে আসছিলাম, তাই চিন্তা করলাম বাগানটা দেখে যাই কী অবস্থা। এখন কোনো ফল নাই, গাছে পরিচর্যা করে সার এবং সাইড মানুষ হাঁটার জন্য এরকম সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে। মানে ভবিষ্যতে সামনে বার যারা আসবেন তারা সুন্দরভাবে ঘুরতে পারবে এই বাগানে। এই হলো অবস্থা বাগানের। এরকম একটা বাগান যদি নিজেদের থাকতো তাহলে তো ভালো হতো আর কি। যা করে ফেলবো ইনশাল্লাহ। এই হলো আমাদের আমাদের কইতেছি। এই লোকের নাম কি? এই বাগানালার নাম হলো রতন কয়, হাসমত কয়। উনি কি করে মূলত, পেশায় কি করে? পেশা ধরো রতন চেয়ারম্যান আছে, হাসমত ধরো ওই ব্যবসার কাজ কাম। আচ্ছা আচ্ছা। মিল কারণ আছে। এই গাছগুলি কি টিকে আছে না মারা গেছে? না, পাতা আছে, মানে মারা যায় নাই না? মারা যায় না সাধারণত, দুর্বল হয়ে গেছে আর কি। যাই হোক, গাছের পর্যাপ্ত পরিচর্যা নিচ্ছে এরা, মানে সামনে ফুল ফল আনার জন্য। এবং দেখেন এই যে সামনে বছর ফুল আসার জন্য আজকে জানুয়ারি মাসের কয় তারিখ? 18 তারিখ। এই দেখেন ফুল এখানে চলে এসেছে। উপরেও ফুল ফল, এই যে ফুল। এটাই সামনে সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয়ে যাবে আবার। কিন্তু এবছর সবাই ফ্রি ঢুকতে পারছে, সামনেবার টিকিট সিস্টেম করবে আর কি। যাই হোক, এই হলো অবস্থা বাগানের। এবার পরিচর্যা করে সুন্দর করে ফেলছে।